দেখ লক্ষ্য কর যে প্রথম থিওরেমটা দিচ্ছি, মাপার বইয়েরই থিওরেম দিচ্ছি, সেটা হচ্ছে 1.8.2। থিওরেমটা কি বলছে যে লেট রো বি এ রিলেশন। এটা হচ্ছে একটা রিলেশন, ঠিক আছে। অন এ সেট এ, অন এ সেট এ, একটা এ সেটের ওপর একটা রিলেশন আমি ডিফাইন করেছি, ঠিক আছে। এখানে প্রমাণ্য বিষয়টা হচ্ছে দেন এই রোটা, রো ইজ কী হবে, সেটা হচ্ছে সিমেট্রিক। রোটা হচ্ছে আমার সিমেট্রিক হবে ইফ অ্যান্ড অনলি রো ইনভার্স ইকুয়াল টু রো। এটা হবে। আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে রো ইনভার্স মানে কি। রো ইনভার্স মানে হচ্ছে যে আমার রোটা আছে সেটার ইনভার্স মানে হচ্ছে পেয়ারগুলো উল্টে যাবে, তাই তো। পেয়ারগুলো উল্টে যাবে মানে ধর আমার একটা রো আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে 1,2, 1,3, আর একটা আছে ধর 2,3। তাহলে রো ইনভার্স মানে কী হবে, জাস্ট আমার এটা উল্টে যাবে। উল্টে যাওয়া মানে হচ্ছে 1,2টা উল্টে গিয়ে 2,1 হবে, তারপরে কত হবে 1,3টা উল্টে গিয়ে 3,1 হবে, আর 2,3টা উল্টে গিয়ে 3,2 হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রো ইনভার্সের উদাহরণটা আমি দিলাম। এবার কোশ্চেনটা আসে, কোশ্চেনটা বলেছে যে সিমেট্রিক হবে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে লেট রো ইজ সিমেট্রিক। রোটা হচ্ছে আমার সিমেট্রিক ধরে নিচ্ছি। আমাকে যেটা প্রমাণ করতে হবে রো ইনভার্স ইকুয়াল টু রো, মানে এখান থেকে এখানে প্রমাণটা করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এটাও একটা সেট, এটাও একটা সেট, কিন্তু দুটোই হচ্ছে একটা সেট। সেটের ইকুয়ালিটি মানে কি, মানে এখান থেকে কোনো একটা এলিমেন্ট আমি তুলব, এখানে দেখাবো, আবার এখান থেকে একটা এলিমেন্ট তুলব, এখানে দেখাবো। তাহলে ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি যে এ কমা বি একটা এলিমেন্ট, সেটা রো থেকে তোলা হচ্ছে, ঠিক আছে। ফর ডেফিনেটলি ফর সাম এ কমা বি বিলংস টু যে সেটটার ওপর রিলেশন আছে, মানে এ সেটটা, সেখান থেকে এ আর বি এলিমেন্ট দুটো বিলং করছে। আচ্ছা, তো যেহেতু রোটা আমার বলা আছে সিমেট্রিক, আমি সিমেট্রিক ধরে গিয়েছি কারণ প্রথমেই ধরেছি সিমেট্রিক। তাহলে যেহেতু রোটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সিমেট্রিক, তাহলে আমার কি হবে, এটা উল্টে গেলে আমার বি কমা এ এটা বিলংস টু রো হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে বি কমা এটা যদি রোয়েতে থাকে, তাহলে এইটার যদি উল্টে দিই, উল্টে দেওয়া মানে এ কমা বি, এটা কী হবে, নিশ্চয়ই উল্টে দিলে রো ইনভার্সের মধ্যে থাকবে। আচ্ছা, এ কমা বিটা আমি তুলেছিলাম কোথা থেকে, রো থেকে। এ কমা বিটা পেলাম কোথায়, রো ইনভার্সে। তাহলে অতএব আমি কি বলতে পারি, রো সাবসেট অফ রো ইনভার্স, ঠিক আছে। এইটা আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট, তারপরের বক্তব্যটা হচ্ছে, এবার আমি আবার এগেন আমি ধরে নিচ্ছি কত, সেটা হচ্ছে এ কমা বি, এটা আমি রো ইনভার্স থেকে তুলছি, ঠিক আছে। তাহলে রো ইনভার্স থেকে যদি তুলি, তাহলে অ্যাকচুয়ালি এর উল্টোনাটা মনে হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে বি কমা এটা পেয়ারটা উল্টে যাচ্ছে, সেটা কার মধ্যে থাকবে, নিশ্চয়ই রো এর মধ্যে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তো আবার রোটা যেহেতু সিমেট্রিক, এই রোটা সেটা হচ্ছে কি, এটা আমার সিমেট্রিক, তাহলে আমি এইটা থেকে কি বলতে পারি, এ কমা বি এটার উল্টানোটা রোয়েতে থাকবে। আচ্ছা, এ কমা বিটা তুলেছিলাম কোথা থেকে, রো ইনভার্স থেকে, পেলাম কোথায়, রোয়েতে। তাহলে দেয়ারফোর আমি কি বলতে পারি, রো ইনভার্স এটা সাবসেট অফ রো, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি ফাইনালি পাচ্ছি, এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে ডেফিনেটলি পাবো দেয়ারফোর রো ইকুয়াল টু রো ইনভার্স। তাহলে আমি কি পেলাম, এইটা পেলাম, দ্যাট মিন্স আমি সিমেট্রিক ধরে এটা পেলাম। উল্টো দিকে এখান থেকে এদিকে যাব, কনভার্সলি লেট আমি ধরে নিচ্ছি রো ইকুয়াল টু রো ইনভার্স। আমাকে এখন দেখাতে হবে কি, তাহলে আমি এখানে লিখছি উই হ্যাভ টু শো কি, সেটা হচ্ছে রো ইজ কি, সেটা হচ্ছে সিমেট্রিক। রোটাকে আমার সিমেট্রিক দেখাতে হবে। তাহলে সিমেট্রিক দেখানোর জন্য কি প্রমাণ,
সেটা হচ্ছে প্রথমে আমি ধরে নিচ্ছি যে এ কমা বি আমার রোয়েতে আছে, আমি দেখাবো যে বি কমা এটাও রোয়েতে আছে। তাহলে এ কমা বিতে, বিটা রোয়েতে আছে মানে কি, এটা যদি উল্টে দিই সেটা নিশ্চয়ই উল্টে দেওয়া মানে কি বি কমা এ, এটা নিশ্চয়ই রো ইনভার্সে থাকবে, তাই তো? তার মানে এ কমা বিটা রোয়েতে থাকলে বি কমা এটা রো ইনভার্সে থাকবে। তাহলে এই রো ইনভার্স মানেই তো একটু আগে ধরে নিয়েছি আমি রো, তাহলে বি কমা এটা আমি কার মধ্যে থাকবে, রো ইনভার্সের জায়গায় রো বসিয়ে দিচ্ছি। তাহলে এ কমা বি রোয়েতে আছে বলে বি কমা এটা যদি রোয়েতে থাকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, সেটা হচ্ছে রোটা আমার রো ইজ সিমেট্রিক। ঠিক আছে, কথাটা বোঝা গেল? তাহলে দ্যাট মিনস হচ্ছে কি যে সিমেট্রিক হলে এটা হয় রো ইকুয়াল টু রো ইনভার্স, আর রো ইকুয়াল টু রো ইনভার্স হলে আমার কী হবে, রোটা সিমেট্রিক হবে। এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। ঠিক আছে, দ্যাটস ইট, ডান। এরপরে নেক্সট যেটা আসছি, এর পরের থিওরেমটা লক্ষ্য করে দেখবি। এর পরের থিওরেমটা আমরা ট্রানজিটিভিটির ওপর থিওরেমটা কাজটা হচ্ছে, সেটা হচ্ছে এর পরের থিওরেমটা, থিওরেম নাম্বার কত, সেটা হচ্ছে 1.8.3। এই থিওরেমটা একটু দেখছি। এই থিওরেমটা কী বলছে, যে থিওরেমটা স্টেটমেন্টটা একটু লক্ষ্য কর, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। সেটা হচ্ছে রো, আমি ধরে নিচ্ছি রো এটা হচ্ছে আমার একটা রিলেশন অন কার ওপর, একটা সেট এ এর ওপর। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ্য বিষয়টা হচ্ছে দেন, আমার প্রমাণ্য বিষয়টা কি, দেন আমাকে প্রমাণ করতে হবে যে রো ইজ ট্রানজিটিভ, রো ইজ ট্রানজিটিভ কখন, ইফ অ্যান্ড অনলি ইফ রো কম্পোজ রো এটা যদি রো এর মধ্যে থাকে, রো এর সাবসেট হয়, রো কম্পোজ রো যে সেটটা হবে সেটা যেন রো এর সাবসেট হয়। তার মানে আমি প্রথমে ট্রানজিটিভ ধরবো, ট্রানজিটিভ ধরে আমি এটা দেখাবো এবং এটা ধরে আমি এটা দেখাবো। আচ্ছা, আমি প্রথমে ধরে নিচ্ছি যে লেট রো এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে ট্রানজিটিভ, এটা হচ্ছে আমার ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ আমি তো প্রথমে ধরে নিলাম, বেশ খুব ভালো কথা। তাহলে আমি ধরে নিচ্ছি লেট আর একটা ধরছি, একটা সাবসেট দেখাতে হবে, তাই তো? তাহলে সাবসেট মানে এখান থেকে একটা এলিমেন্ট তুলতে হবে, সেই এলিমেন্টটা এখানে দেখাতে হবে। তাহলে আমি এ কমা সি এই এলিমেন্টটা কোথা থেকে ধরছি, সেটা হচ্ছে রো কম্পোজ রো থেকে তুলছি। ঠিক আছে, তো এখানে অবশ্যই একটা এলিমেন্ট তোলা মানে এখানে অবশ্যই তার রেস্ট্রিকশনসটা দিতে হবে। রেস্ট্রিকশনস মানে হচ্ছে ফর সাম এ কমা সি বিলংস টু এ, কারণ এ সেটটার উপর রিলেশনটা ডিফাইন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এই কম্পোজিশনের সংজ্ঞাটা আমি আগের দিন বলেছিলাম। কম্পোজিশনের সংজ্ঞা কি, দেয়ারফোর আমার কি হবে, সেটা হচ্ছে এ কমা একটা বি, দেয়ারফোর দেয়ার এক্সিস্ট এ এলিমেন্ট, অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট আমার বি এক্সিস্ট করবে এ সেটের মধ্যে থেকে, সাচ দ্যাট আমার এ কমা বি এইটা বিলংস টু রো এবং অ্যান্ড বি কমা সি বিলংস টু রো হবে। কেন? কারণ দেখ কম্পোজিশনের প্রপার্টিটাই এটা, নিশ্চয়ই এ কমা সি হয়েছে মানে মাঝখানে কেউ আছে, যাতে করে এই বি আর বি আউট হয়ে গিয়ে এ আর সি এর পেয়ার হয়েছে। বক্তব্যটা পাতি কথা হচ্ছে এটাই। আচ্ছা, তো এইখানে আমরা এবার ধরেছি ট্রানজিটিভ, ট্রানজিটিভিটির প্রপার্টিটা কি, ট্রানজিটিভিটির প্রপার্টি হচ্ছে মাঝখানে যে বিটা থাকে সেটা আউট হয়ে যায়। তাহলে ধরে নিচ্ছি যেহেতু সিন্স রো ইজ ট্রানজিটিভ, ট্রানজিটিভ যেহেতু, তাহলে এই মাঝখানের বিটা আউট হয়ে যাবে। তাহলে মাঝখানে বিটা আউট হয়ে গিয়ে কী হবে, এ কমা সিটা বিলংস টু রো হয়ে যাবে। এবার নিজের মনকে কোশ্চেন কর যে এ কমা সিটা তুলেছিলাম কোথা থেকে, রো কম্পোজ রো থেকে, পেলাম কোথায়, সেটা হচ্ছে রোয়েতে। তাহলে দেয়ার ফোর আমি কি বলবো, রো কম্পোজ রো এটা সাবসেট অফ রো। তাহলে আমার কী হলো, ট্রানজিটিভ ধরে নেওয়ার ফলে এটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট তারপরে আমি কি করব, কনভার্সলি পার্টটা দেখব। কনভার্সলি পার্টটা হচ্ছে আমি ধরে নিচ্ছি লেট রো কম্পোজ রো এটা সাবসেট অফ রো। ঠিক আছে, আর আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে উই হ্যাভ টু শো দ্যাট রো ইজ ট্রানজিটিভ। তাহলে উই হ্যাভ টু শো দ্যাট রো ইজ ট্রানজিটিভ,
রোটা হচ্ছে আমার ট্রানজিটিভিটি প্রপার্টিটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে সেটা করলে কি করব, সেটা হচ্ছে প্রথমে আমি একটা এলিমেন্ট তুলব, সেটা হচ্ছে এ কমা বি। কোথা থেকে? সেটা হচ্ছে রো থেকে। ট্রানজিটিভ দেখাতে গেলে কী করতে হয়, এ কমা বি একটা এলিমেন্ট তুলতে হয়, আর একটা ঠিক এর লাস্ট এলিমেন্টটা, পেয়ারের লাস্ট এলিমেন্টটার এটার ফার্স্ট এলিমেন্ট হতে হয়, দিয়ে তাহলে এই দুটো এলিমেন্ট তুলতে হয়। তাহলে অ্যাকচুয়ালি আমার যেহেতু আমার এবার দেখ রো কম্পোজ রো মানে কি, রো কম্পোজ রো মানে হচ্ছে যে এই দুটোর কম্পোজিশন করা মানে কি, এই দুটোর কম্পোজিশন করা মানে হচ্ছে মাঝখানের বিটা আউট হয়ে যাবে, পেয়ারের লাস্ট এলিমেন্টটা আর ফার্স্ট এই সেকেন্ড পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা এই দুটোর কী হবে, আউট হয়ে গিয়ে ফার্স্ট পেয়ারের ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড পেয়ারের লাস্ট এলিমেন্ট রো কম্পোজ রো এর মধ্যে থাকবে। তাহলে এ কম্পোজ এ কমা সিটা এটা বিলং করবে রো কম্পোজ রো এর মধ্যে। কিন্তু রো কম্পোজ রোটা আবার ধরে নিয়েছি রোয়েরই সাবসেট, তাহলে এইটা যেহেতু আবার সাবসেট অফ রো, তাহলে দেওয়ার পর আমরা কি বলতে পারি, এ কমা সিটা বিলংস টু রো। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা ধরে নেওয়ার ফলে দেখা যাচ্ছে এ কমা সিটা বিলংস টু রো, তার মানে এখান থেকে বলা যাবে দেয়ার ফর রো ইজ কী হবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে আমি কি দেখলাম এখানে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ধরে রো কম্পোজ রোটা রোয়ের সাবসেট দেখাচ্ছিলাম একটা, এই প্রথম পার্টটা। আর সেকেন্ড পার্টটা হচ্ছে কনভার্সলি থেকে, সেটা হচ্ছে রো কম্পোজ রোটা রোয়ের সাবসেট ধরে আমি রোটাকে ট্রানজিটিভ দেখালাম। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশন টানতে পারছি। কনক্লুশনটা কি? কনক্লুশন হচ্ছে, আমি আবার একটু রিকল করছি, কনক্লুশনটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে লক্ষ্য করবি, কনক্লুশনটা হচ্ছে আমরা জানি যে আমি একটা কনক্লুশন টানছি, কনক্লুশনটা হচ্ছে কি, ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, ইকুইভ্যালেন্স রিলেশন এটার মানে হচ্ছে এটা হবে রিফ্লেক্সিভ। ঠিক আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে সিমেট্রিক, আর তৃতীয় নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে ট্রানজিটিভ। এই টোটাল এই বক্তব্যটা আমার দাঁড়াচ্ছে। দেখ, রিফ্লেক্সিভ হতে গেলে আমি আগের দিনের সেশনে বলেছিলাম যে ডেল্টা এ এটা সাবসেট অফ রো হতে হবে, যেখানে ডেল্টা এ মানে কি, হোয়ার ডেল্টা এ মানে হচ্ছে তার এ কমা এ টাইপের এলিমেন্ট, মানে দুটো পেয়ারের দুটো এলিমেন্টই সেম। ঠিক আছে, সাজ দ্যাট এ বিলংস টু এ, মানে এইটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ দেখানোর শর্ত। তাহলে আমি যদি বলি রিফ্লেক্সিভ দেখাও, তখন এইটা দেখিয়ে দিলেই আমার কিন্তু হয়ে যাবে, এটা দেখলেই চেক করলেই হয়ে যাবে ডেল্টা এটা এর সাবসেট কিনা, রো এর সাবসেট কিনা, তাহলে দেখলেই হয়ে যাবে। আর একটা কি, দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোনো এলিমেন্ট যদি দেখি, সেই এলিমেন্টটার ইনভার্স এলিমেন্ট যেন সেটার মধ্যে থাকে, দ্যাট মিন্স রো ইকুয়াল টু যেন আমার রো ইনভার্স হয়। ঠিক আছে, এটা আমার থাকতে হবে। আচ্ছা, এরপরে কি, তাহলে এটা আমার সেকেন্ড প্রপার্টি কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড প্রপার্টি। তাহলে আমার যে বক্তব্যটা চলছিল সেটা হচ্ছে দ্যাট মিন্স রো ইকুয়াল টু রো ইনভার্স, এইটা চেক করা মানেই কিন্তু আমার সিমেট্রিকনেসটাকে চেক করা হয়ে যায়। ঠিক আছে, তার মানে একটা সেটকে, একটা রিলেশনকে যদি আমাকে সিমেট্রিক দেখতে হয়, তাহলে তার রো ইনভার্সটা দেখো সেটা রো হচ্ছে কি না। রো ইনভার্সটা যদি রো হয়ে যায়, তাহলে সিমেট্রিকনেসটা আমার অটোমেটিক্যালি চেক হয়ে যাবে। আর থার্ড কন্ডিশন, সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে রো কম্পোজ রো করলে যে কোনো এলিমেন্ট তুলে সে আরেকটা অন্য একটা এলিমেন্টের সঙ্গে যদি কম্পোজ করি, তাহলে সেটা যদি রোয়ের সাবসেট হয়, আরেকটা অন্য এলিমেন্ট মানে হচ্ছে ডেফিনেটলি থাকতে হবে এ কমা বি টাইপের এলিমেন্ট তুলতে হবে, মানে একটা পেয়ার তুলতে হবে যার সেকেন্ড এলিমেন্ট, পেয়ারের সেকেন্ড এলিমেন্ট অপর একটা যে এলিমেন্ট তুলছি তার ফার্স্ট এলিমেন্টের সঙ্গে যেন সমান হয়, তবে কিন্তু আমি রো কম্পোজ রোটা করতে পারবো, নাহলে রো কম্পোজ রোটা ডিফাইন্ডই নয়। এবং সেইটা করার ফলে যদি এ কমা সিটা, দ্যাট মিনস এইটা বিটা আউট হয়ে গে সেটা যদি রোয়ের সাবসেট হয়, তাহলে সেটা কী হবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ আমার প্রমাণ হবে। তাহলে আমার দাবিটা হচ্ছে কি, এই কোটা কন্ডিশন, এই তিনটে কন্ডিশন আমি চেক যদি করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমি কি বলবো, সেটা হচ্ছে আমরা এটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে একটি থিওরেম আসছে, সেই থিওরেমটাও খুব আমার ইম্পর্ট্যান্ট একটি থিওরেম মধ্যে পড়ে।
প্রত্যেকটা থিওরেম এখানে খুব ইম্পর্টেন্ট থিওরেম আকারেই গণ্য হবে আর কি। দেখ লক্ষ্য কর, এরপরে যে থিওরেমটা আসছে সেই থিওরেমটা কী, এই থিওরেমটার দিকে তাকাবে। সেই থিওরেমটা হচ্ছে, লক্ষ্য কর, 1 মিনিট, আচ্ছা খাতাটা সাইজটা ঠিক আছে। এরপরে যে থিওরেমটা আসছে সেটা হচ্ছে 1.8.5, এই থিওরেমটা আসছে। আচ্ছা 1.8.5 থিওরেমটা স্টেটমেন্টটা কী বলেছে? স্টেটমেন্টটা হচ্ছে দ্য ইনভার্স অফ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? এই ইকুইভ্যালেন্স রিলেশনের ইনভার্সটা, একটা ইকুইভ্যালেন্স রিলেশনের ইনভার্স, সেটা হয়ে যাবে ইজ অলসো অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। এটা আমার কী হবে? ইকুইভ্যালেন্স রিলেশনই হবে। ইনভার্স অফ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, এটা আমার হবে ইকুইভ্যালেন্স রিলেশন। প্রমাণটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে প্রথমে আমি একটা সেটের ওপর, লেট আস কনসিডার এ সেট। তাহলে প্রথমে আমি একটা সেটের ওপর রো একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করব। তাহলে লেট রো বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন এ সেট এস। একটা এস সেটের ওপর একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা ডিফাইন করব। তাহলে এই যে আমি বললাম ইকুইভ্যালেন্স রিলেশন, তার মানে ডেফিনেটলি রোটা আমার কি হবে? রোটা তিনটে কথাই স্যাটিসফাই করবে। কি কি? সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, অবশ্যই স্যাটিসফাই করবে। তার সাথে কি করবে? সেটা হচ্ছে সিমেট্রিক, আর একটা হচ্ছে কি ট্রানজিটিভ। এই তিনটে কথাই কিন্তু আমার রোটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? তাহলে এবার ঘটনা হচ্ছে আমাকে তার ইনভার্সটা দেখাতে হবে ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ইনভার্সটাকে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে গেলে ইনভার্সটাও রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, এই তিনটে কথাকেই স্যাটিসফাই করতে হবে, তাই তো? তাহলে আমি যেহেতু, লক্ষ্য করে দেখ একটা মিনিট, সেটা হচ্ছে যে আমাকে যেটা বলছিলাম যে রোটাকে দেখাতে হবে যে ইকুইভ্যালেন্স রিলেশন, রোটা ইকুইভ্যালেন্স রিলেশন দেওয়া আছে, আমাকে রো ইনভার্সটাকে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে হবে। তাহলে রো ইনভার্সটাকে আমাকে রিফ্লেক্সিভ দেখাতে হবে, রো ইনভার্সটাকে সিমেট্রিক দেখাতে হবে, রো ইনভার্সটাকে ট্রানজিটিভ দেখাতে হবে। এতগুলো কথা একসঙ্গে আমাকে হোল্ড করাতে হবে, নাহলে আমি করতে পারবো না। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে খুব ক্লিয়ার যে আমি এরপরে রো ইনভার্সে দেখি কি হয়। আচ্ছা, আমি একটা এ বলে একটা এলিমেন্ট এস থেকে একটা তুলছি। যেহেতু সিন্স, আমি এখানে লিখছি সিন্স রো ইজ রিফ্লেক্সিভ, রোটা যেহেতু রিফ্লেক্সিভ হওয়া মানে কি? আমি একটু আগে বললাম এ কমা এ, এই টাইপের এলিমেন্টটা নিশ্চয়ই রো এর মধ্যে থাকবে, তাই তো? তাহলে এ কমা এটাকে যদি উল্টে দিই, এ কমা এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে উল্টে দিলে কি হবে? এ কমা এটাকে যদি আমি উল্টে দিলে এ কমা এই তো থাকবে। তাহলে এ কমা এটা আমি রো ইনভার্সের মধ্যেও পেলাম, তাই তো? তাহলে আমি একটা এলিমেন্টের জন্য এ কমা এটা রো ইনভার্সের মধ্যে পাচ্ছি, তাই তো? তাহলে এটা ইনভার্সের ডেফিনেশন থেকেই পাচ্ছি। তাহলে আমি দেয়ারফর কী বলতে পারি? সেটা হচ্ছে রো ইনভার্স ইজ রিফ্লেক্সিভ। রো ইনভার্স এটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ। নেক্সট, দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে কি? এবার আমি একটা এলিমেন্ট তুলছি, এটা হচ্ছে এ কমা বি একটা এলিমেন্ট তুলছি রো ইনভার্স থেকে, ঠিক আছে? অবশ্যই তার রেস্ট্রিকশনসটা বলতে হবে। এ কমা বি মানে এটা সবারই জন্য নয়, ফর সাম এ কমা বি বিলংস টু এস, ঠিক আছে? তাহলে এইটার উল্টানোটা, এ কমা বি যদি রো ইনভার্সের মধ্যে থাকে তাহলে কী হবে? বি কমা এটা কার মধ্যে থাকবে? রো এর মধ্যে থাকবে, মানে উল্টানোটা। রো ইনভার্স মানে কি? তার উল্টানোটা। তাহলে রো ইনভার্সটাকেও আবার যদি উল্টে দিই তাহলে রো ফিরে আসবে। তাহলে বি কমা এটা কার মধ্যে থাকবে? রো এর মধ্যে। কিন্তু রোটা তো আমার বলা আছে ইকুইভ্যালেন্স রিলেশন, কারণ এটা সিমেট্রিক হয়েছে। রোটা যেহেতু, রো এর সিমেট্রিকনেসটা আমি এখানে কাজে লাগাচ্ছি। এই সিমেট্রিকনেস মানে কি? বি কমা এর উল্টোটা রো এর মধ্যে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কী হবে? সেটা হচ্ছে বি কমা এর উল্টো মানে এ কমা বি, এটা কার মধ্যে থাকলো? সেটা হচ্ছে রো এর মধ্যে থাকলো, ঠিক আছে? এইবার যদি এইটাকে আবার উল্টে দিই,
তাহলে কী হবে, বি কমা এ হবে। তাহলে বি কমা এটা কার মধ্যে থাকলো, রো ইনভার্সের মধ্যে থাকলো। ঠিক আছে, বি কমা এটা কার মধ্যে থাকলো, রো ইনভার্সের মধ্যে থাকলো। তাহলে আমি এখান থেকে বি এ কমা বি রো ইনভার্স থেকে তুললে বি কমা এটা রো ইনভার্সের মধ্যে আছে। তার মানে কী হবে, দেয়ারফোর মানে যে এলিমেন্টটা তুলছি তার উল্টোনো পেয়ারটা রো ইনভার্সের মধ্যে আছে। তাহলে দেয়ারফোর আমি কি বলবো, এটা হচ্ছে রো ইনভার্স, এইটা হচ্ছে আমার কী হবে, সেটা হচ্ছে সিমেট্রিক হবে। একবারে সিম্পল কথা। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট বক্তব্যটা হচ্ছে 3 নম্বর বক্তব্যতে এসো। 3 নম্বরটা কি, আমাকে ইকুইভ্যালেন্সেশন দেখাতে গেলে এখনও কিন্তু আমার বাকি আছে ট্রানজিটিভিটিটা দেখাতে হবে। তাহলে ট্রানজিটিভিটি দেখাতে গেলে কি করতে হয়, আমাকে এ কমা বি বলে একটা এলিমেন্ট তুলতে হয়। কোথা থেকে, রো ইনভার্স থেকে। তার সাথে বি কমা সি একটা এলিমেন্ট তুলতে হয়, কোথা থেকে, রো ইনভার্স থেকে। এবার এই দুটো এলিমেন্টের কম্পোজিশন, দ্যাট মিন্স আমার এই যে বিটা মাঝখানে উঠে যাবে, আমাকে দেখাতে হবে কিছুক্ষণ পর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই মাঝখানে বিটা উঠে গিয়ে আমাকে দেখাবো এ কমা সি বিলংস টু রো ইনভার্স। দ্যাট মিন্স এই মাঝখানে স্টেপগুলো কেন এইখান থেকে এখানে আসছে সেইটা আমাকে দেখাতে হবে। যদি এটা দেখাতে পারি তাহলেই আমি বলে দেবো যে দেয়ারফোর রো ইনভার্স এটা হচ্ছে আমার কি, ট্রানজিটিভ। ঠিক আছে, এটা আমি বলে দেবো। তো যাই হোক, আমি এই মাঝখানের কথাগুলো একটু ফাঁকা জায়গাটায় লেখা যাক। দেখ আমার এইখানে এ কমা বিটা রো ইনভার্স আছে, তাহলে তার উল্টানোটা মানে বি কমা এটা নিশ্চয়ই রোয়েতে থাকবে। বি কমা সিটা কোথায় আছে, রো ইনভার্সে। তাহলে এর উল্টানোটা দ্যাট মিন্স হচ্ছে কত, সেটা হচ্ছে সি কমা বি, এইটা কার মধ্যে থাকবে, রো এর মধ্যে থাকবে। একবার সিম্পল কথা, আমি আর কোনো রকম এদিক ওদিক করবো না। আচ্ছা এবার দেখ, তাহলে এইবার আমি যেহেতু এবার আমি আসছি রোটা, যেহেতু আমার কি, রোটা কিন্তু সিমেট্রিকও বটে, তাই তো, রোটা কিন্তু আমার সিমেট্রিকও বটে। তাহলে রোটা যদি সিমেট্রিক হয় তাহলে আচ্ছা এইটাকে এইভাবে না লিখে, এটাকে এইভাবে না লিখে অনেকভাবে করা যায়। এটাকে প্রথমে নিলাম মানে সি কমা, আচ্ছা এটা সিমেট্রিকনেস দিয়ে কাজ করি তাহলে আরও বেটার হবে। সিমেট্রিক যেহেতু আছে, একটু আগে দেখালাম যে রোটা সিমেট্রিক, আমি তো ধরেছিলাম, তাহলে সিমেট্রিক ধরেছি মানে এ কমা বিটা উল্টে দে। ঠিক আছে, না এটাকে প্রথমে নিই তাহলে আরও বেটার হবে। সি কমা বিটা প্রথমে নিই তাহলে আরও বেটার হবে। আর এটা হচ্ছে বি কমা এটা প্রথমে নিচ্ছি। এবার দেখ তো যে এই দুটোর মধ্যে যদি বিটাকে আউট করে দিই তাহলে হবে কত, সেটা হচ্ছে সি কমা এটা থাকবে রো এর মধ্যে, কারণ রোটা হচ্ছে ট্রানজিটিভ, মাঝখানে বিটা আউট হয়ে যাচ্ছে। আচ্ছা তার মানে এইটা মানে সি কমা এটা যদি রো এর মধ্যে থাকে তাহলে তার উল্টানোটা মানে এ কমা সিটা রো এর ইনভার্সের মধ্যে আছে, ব্যাস হয়ে গেল। আবার কি, সিমেট্রিকনেসের কথাই দরকার নেই আর, ঠিক আছে, সিমেট্রিকনেসের কথাটাই আমার দরকার নেই। জাস্ট আমি এইটাকে, এই লাইনটাকে প্রথমে লিখলাম আর এইটাকে তার পরে লিখলাম, একই তো কথা। বিকমের রোয়েতে আছে এইটাই তো বক্তব্য, এটা তো আমি পরে লিখছি, তা অসুবিধা কোথায়। তাহলে আমি কী কী পেলাম, রো ইনভার্সটা আমার রিফ্লেক্সিভ পেলাম 1 নম্বর, রো ইনভার্সটা সিমেট্রিক পেলাম 2 নম্বর, আর রো ইনভার্সটা ট্রানজিটিভ পেলাম। কিন্তু প্রত্যেকটা কথাতে কিন্তু রোয়ের রিফ্লেক্সিভিটি, সিমেট্রিকনেস এবং ট্রানজিটিভিটি কাজে লাগিয়ে এই কথাগুলো পেলাম। তাহলে রো ইনভার্সটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হচ্ছে, তার মানে কি বলতে পারবো, দেয়ারফোর রো ইনভার্স ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন এটা আমার হবে, দ্যাটস ইট। এরপরে যে বক্তব্যটা আসছি সেটা হচ্ছে, দেখ লক্ষ্য কর, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন ব্যাপারটা প্রমাণ আমার কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল। আচ্ছা এরপরে আমি অলরেডি করে দিয়েছি যে দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশন আমার ইকুইভ্যালেন্স রিলেশন হয়, দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশন আমার কী হয়, ইকুইভ্যালেন্স রিলেশন হয়। আচ্ছা আমি আরেকবার একটা প্রমাণটাও করছি, সেটা হচ্ছে 1.8.6, এই প্রমাণটা একটু দেখছি। সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটি থিওরেমের মধ্যে পড়ে এটা, এবং পরীক্ষায় পড়ার মতো থিওরেম আর কি। সেটা হচ্ছে যে ইন্টারসেকশন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন, এইটা হচ্ছে অফ এ সেট, অন এ সেট, একটা সেটের ওপর কী হবে, ইজ অলসো অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন।
ইজ অলসো অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। এটা হচ্ছে একটা অলসো ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। তাহলে কী করে প্রমাণ করব, প্রমাণটার জায়গাটা কী হবে একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে যে আমরা দুটো ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করব একটা সেটের ওপর। লেট রো একটা এবং সিগমা বি দুটো বি টু ইকুইভ্যালেন্স রিলেশন, বি টু ইকুইভ্যালেন্স রিলেশন defined on a set, defined on a set S, একটা এস সেটের ওপর আমার দুটো ইকুইভ্যালেন্স রিলেশন আমরা ডিফাইন করলাম, ঠিক আছে। এরপরে কি করব, সেটা হচ্ছে যে আমরা মেন যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভিটি, সিমেট্রিক, ট্রানজিটিভিটি, এই তিনটে আমার দেখানোটা বক্তব্য। তাহলে ফার্স্ট অফ অল প্রথমে এ একটা এলিমেন্ট আমি এস থেকে তুলছি। তাহলে যেহেতু দুটোই রিফ্লেক্সিভ, রোটাও রিফ্লেক্সিভ আর সিগমাটাও রিফ্লেক্সিভ, কেন ইকুইভ্যালেন্স রিলেশন দুটোই না, তাহলে দ্যাট মিনস হচ্ছে এ কমা এ এটা নিশ্চয়ই রো এর মধ্যে থাকবে, এবং এ কমা এ এটা বিলংস টু সিগমার মধ্যেও থাকবে। কারণটা কি, কারণ এইটা হচ্ছে সিন্স রো ইজ ইকুইভ্যালেন্স, আমি ইকুইভ্যালেন্স রিলেশনটাকে ইআর দিয়ে বলছি, ইআর মানে অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ অলসো। তাহলে এটা যদি রিফ্লেক্সিভ হয়, সিমিলারলি সিগমাটাও তাই, ঠিক আছে। তাহলে এই দুটো ইন্টারসেকশন মানে কি, এ কমা এই, তো এ কমা এ আর এ কমা এর ইন্টারসেকশন মানে এ কমা এ, এটা কার মধ্যে থাকবে, এটা হচ্ছে রো ইন্টারসেকশন সিগমার মধ্যে থাকবে। তাহলে দ্যাট মিন্স আমি এখান থেকে বলতে পারি রো ইন্টারসেকশন সিগমা এটা হচ্ছে আমার কি, ইজ রিফ্লেক্সিভ, এটা আমার রিফ্লেক্সিভ বলা যেতে পারে। এটা এক নম্বর বক্তব্য, মানে রিফ্লেক্সিভিটিটা প্রমাণ হলো। আচ্ছা, দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে সিমেট্রিকনেসটা দেখি। সেটা হচ্ছে এ কমা বি একটা এলিমেন্ট, সেটা আমার রো ইন্টারসেকশন সিগমা থেকে তুলছি। তাহলে ইন্টারসেকশন থেকে তোলা মানে কি, ইন্টারসেকশন থেকে তোলা মানে আমার এ কমা বিটা ডেফিনেটলি রো এর মধ্যে আছে, অ্যান্ড তার সাথে এ কমা বিটা সিগমার মধ্যেও আছে। তো রোটা আমার কি, রোটা ইকুইভ্যালেন্স রিলেশন, তার মানে দ্যাট মিনস সিমেট্রিক তো বটেই। তাহলে রোটা যদি সিমেট্রিক হয়, তাহলে বি কমা এটাও আমার নিশ্চয়ই রো এর মধ্যে আছে, এবং বি কমা এটা অলসো সিগমার মধ্যেও আছে। তাহলে কি হলো, বি কমা এটা রো এর মধ্যেও রইল, কারণ রো এর সিমেট্রিকনেসের জন্য, আর সিগমার সিমেট্রিকনেসের জন্য বি কমা এটা সিগমার মধ্যেও রইল। আচ্ছা, তাহলে কি হলো, এই দুটো ইন্টারসেকশনতেও থাকবে, কারণ অ্যান্ড আছে মাঝখানে। তাহলে বি কমা এটা বিলংস টু রো ইন্টারসেকশন সিগমা। বি কমা এ কমা বিটা রো ইন্টারসেকশন সিগমা থেকে তোলার জন্য বি কমা এটা রো ইন্টারসেকশন সিগমার মধ্যে আছে। দ্যাট মিনস আমরা বলতে পারি সেটা হচ্ছে রো ইন্টারসেকশন সিগমা, এইটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সিমেট্রিক, এটা আমার হচ্ছে সিমেট্রিকনেস। আচ্ছা, এরপরে তৃতীয় নম্বর কি, তৃতীয় নম্বর হচ্ছে ট্রানজিটিভিটিটা প্রমাণ করতে হবে। তাহলে ট্রানজিটিভিটিটা কী করে প্রমাণ করব, সেটা হচ্ছে এ কমা বি কমা এ কমা বিটা একটা এলিমেন্ট তুলছি, সেটা হচ্ছে রো ইন্টারসেকশন সিগমা থেকে, তার সাথে আরেকটা এলিমেন্টও তুলছি, সেটা হচ্ছে বি কমা সি, এটা তুলছি রো ইন্টারসেকশন সিগমা থেকে, ঠিক আছে। তার মানে এ কমা বি এবং বি কমা সি এই দুটো এলিমেন্ট বিলংস টু রোয়ে আছে, অ্যান্ড তার সাথে এই দুটো এলিমেন্ট এ কমা বি কমা সি এটা সিগমার মধ্যেও আছে, কারণ ইন্টারসেকশনে আছে মানে কি, অ্যান্ড দিয়ে এটাতেও আছে এটাতেও আছে, অ্যানালিটিক্যাল ডেফিনেশন অফ ইন্টারসেকশন, এটাই আমি বলেছিলাম। তাহলে এদের মধ্যবর্তী এই যে বিটা আউট হয়ে যাবে, বিটা আউট হয়ে গিয়ে কেন, কারণ রোটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে রোটা ট্রানজিটিভ মানে কী হবে, মাঝখানে বিটা আউট হয়ে যাবে, তাহলে বিটা আউট হয়ে গিয়ে কী হবে, এ কমা সিটা বিলংস টু রোয়ে থাকবে,
এবং যেহেতু সিগমাটাও আমার ট্রানজিটিভ, তাহলে কি হবে, সেটা হচ্ছে এখান থেকেও বিটা আমার আউট হয়ে যাবে। তাহলে বিটা আউট হয়ে গিয়ে আমার কী হবে, সেটা হচ্ছে এ কমা সিটা থাকবে কার মধ্যে, সিগমার মধ্যে। এবার এ কমা সিটা রোয়েতেও আছে, এ কমা সিটা সিগমাতেও আছে, তাহলে এ কমা সিটা নিশ্চয়ই আবার অ্যান্ড রিলেশনে যুক্ত আছে, তার মানে এ কমা সিটা রো ইন্টারসেকশন সিগমাতে আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি এ কমা বি রো ইন্টারসেকশন থেকে রো ইন্টারসেকশন সিগমা থেকে তুলেছি, বি কমা সি রো ইন্টারসেকশন সিগমা থেকে তুলেছি, তার জন্য এ কমা সিটা রো ইন্টারসেকশন সিগমা থেকে পেয়েছি। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে রো ইন্টারসেকশন সিগমা ইজ কি, রো ইন্টারসেকশন সিগমা ইজ ট্রানজিটিভ। তার মানে অ্যাকচুয়ালি আমরা রিফ্লেক্সিভ রো ইন্টারসেকশন সিগমাটা রিফ্লেক্সিভ পেলাম, সিমেট্রিক পেলাম, আর ট্রানজিটিভ পেলাম, তাহলে তিনটে পেলাম। তাহলে দেয়ারফর রো ইন্টারসেকশন সিগমা এটা হচ্ছে ইজ অ্যান নিশ্চয়ই ইকুইভ্যালেন্স রিলেশন। এটা আমার কি পেলাম, এটা হচ্ছে আমার একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা পেয়ে গেলাম। এটা আমার দেখানো দরকার ছিল, দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশন সেটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্স রিলেশন কিনা। এরপরে যে জায়গায় আসছি সেটা হচ্ছে ইউনিয়নটা চেক করব, যে ইউনিয়নটা আমার ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে কি না হচ্ছে সেটা চেক করব। আচ্ছা, লেট আস নাও চেক দিস। প্রথমে আমরা চেকটা করি, প্রথমত একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে চেকটা কর, দেখ চেকটা আমি কীভাবে করছি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে যে খুব ভালো করে মন দিয়ে শুনবি, ইউনিয়নটা চেক করছি। হ্যাঁ, এরপর আসছি 1.8.7, সেটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন অফ টু রিফ্লেক্সিভ রিলেশন, দুটো রিফ্লেক্সিভ রিলেশন অন এ সেট, একটা সেটের ওপর, ইজ এ কী হবে, এটা ইজ এ রিফ্লেক্সিভ, ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। দুটো রিফ্লেক্সিভ রিলেশনের ইউনিয়নটা রিফ্লেক্সিভ, ভেরি গুড। দুটো রিফ্লেক্সিভ রিলেশনের দুটো সিমেট্রিক রিলেশনের ইউনিয়নটা সিমেট্রিক, কিন্তু ট্রানজিটিভিটিতে গিয়ে ওটা মার খেয়ে যাবে। আলোচনাটা আমি এইখানে আসছি, সেটা হচ্ছে আচ্ছা প্রথমত আমরা কি করছি, রো এবং রো অ্যান্ড সিগমা দুটো রিফ্লেক্সিভ রিলেশন ধরে নিচ্ছি। লেট রো অ্যান্ড সিগমা বি টু রিফ্লেক্সিভ, দুটো হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, দুটো রিফ্লেক্সিভ রিলেশন ধরছি, ঠিক আছে। নাও তার মানে এ একটা এলিমেন্ট যদি আমি এস থেকে তুলি, আচ্ছা রিফ্লেক্সিভ রিলেশন অন এ সেট, একটা কোনো একটা সেটের ওপর তো হবে, সেটটা হচ্ছে এস দিচ্ছি, এ একটা এলিমেন্ট তুলছি এস থেকে, তাহলে রোটা যেহেতু রিফ্লেক্সিভ, তাহলে এ কমা এটা নিশ্চয়ই কার মধ্যে থাকবে, নিশ্চয়ই রো এর মধ্যে থাকবে, কারণ হচ্ছে রিফ্লেক্সিভ না, রোটা রিফ্লেক্সিভ ধরেছি আমি। সিমিলারলি এ কমা এটা নিশ্চয়ই আমার সিগমার মধ্যেও থাকবে। তাহলে এদের দুটোর ইউনিয়ন করলে কী হবে, ডেফিনেটলি এ কমা এটা রো ইউনিয়ন সিগমার মধ্যে থাকবে। তাহলে আমরা কি পেলাম, দেয়ারফর ইউনিয়ন, এই ইউনিয়নটা এটা আমার কি হলো, রিফ্লেক্সিভ আমি পেয়ে গেলাম। এক নম্বর কথা হলো, ভেরি গুড। এরপরে দ্বিতীয় নম্বর, দ্যাট মিনস হচ্ছে এর পরের থিওরেমটা আসছে 1.8. এটা কি বলছে, সেটা হচ্ছে দ্য ইউনিয়ন অফ টু সিমেট্রিক রিলেশন, দুটো সিমেট্রিক রিলেশন, ঠিক আছে, দুটো সিমেট্রিক রিলেশনের ইউনিয়ন অফ টু সিমেট্রিক রিলেশন অন এ সেট, একটা সেটের ওপর, এইটাও কিন্তু আমার কী হবে, ইজ সিমেট্রিক, এটাও আমার হবে সিমেট্রিক, ঠিক আছে। আচ্ছা সিমেট্রিক আমি কী করে দেখাবো, এটা সিমেট্রিক কী করে দেখাবো, আমি ডেফিনেটলি সিমেট্রিকনেসটা দেখানোর জন্য আমি ধরে নেব দুটো সিমেট্রিক রিলেশন, লেট রো অ্যান্ড সিগমা বি টু সিমেট্রিক রিলেশন, দুটো হচ্ছে আমার সিমেট্রিক রিলেশন,
কার ওপর? অন এ সেট এস, একটা সেটের এসের ওপর, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এ কমা বি আমার রোয়ের মধ্যে আছে, তার জন্য নিশ্চয়ই বি কমা এটা রোয়ের মধ্যেই থাকবে। কেন? কারণ রোটা হচ্ছে, কারণ সিমেট্রিকনেস অফ রো, সিমেট্রিকনেস অফ রো। সিমিলারলি উল্টো দিকে এ কমা বিটা যদি সিগমার মধ্যে থাকে, সেটা ইমপ্লাই করবে বি কমা এটা আমার কার মধ্যে আছে? সিগমার মধ্যে আছে। কারণটা কি? সেটা আবার সেই এই সিগমাটাও কিন্তু আবার সিমেট্রিক রিলেশন। তাহলে দেখ এই বি কমা এটা রো এতেও পাচ্ছি, বি কমা এটা সিগমাতেও পাচ্ছি, তাহলে অটোমেটিক্যালি আমরা কি বলতে পারবো? দেয়ারফোর বি কমা এ এটা ডেফিনেটলি রো ইউনিয়ন সিগমা এতে আছে। দেয়ারফোর আমি কি বলবো? ইউনিয়নটা আমার কি এলো? সেটা হচ্ছে সিমেট্রিকনেস চলে এলো। মানে আমার প্রমাণটা কিন্তু যেটা দরকার ছিল যে ইউনিয়ন অফ টু সিমেট্রিক রিলেশন অন এ সেট ইজ সিমেট্রিক, এই কথাটা কিন্তু প্রমাণটা আমার এসে গেল। ঠিক আছে, নেক্সট যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে, আমার তো আলোচনার জায়গাটা ছিল, সেটা হচ্ছে আমি একটু আলোচনার জায়গাটাকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আমি একটু আগে যখন পড়ালাম তখন বলেছিলাম, সেটা হচ্ছে যে রো এবং সিগমা দুটো যদি, এই দুটোই যদি ই আর হয়, মানে ইকুইভ্যালেন্ট রিলেশন হয়, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি? এই জিনিসটা থেকে আমি কি পাচ্ছি? এই জিনিসটা থেকে পাচ্ছি রো ইন্টারসেকশন সিগমা, এটা হচ্ছে ডেফিনেটলি ই আর, মানে ইকুইভ্যালেন্ট রিলেশন। কিন্তু রো ইউনিয়ন সিগমা এটা কি আমার ই আর? এই কোশ্চেনটাই আমি এখানে অ্যান্সারটা দিতে চলেছি। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার দিতে গিয়ে রো ইউনিয়ন সিগমাটা দেখতে পেলাম, রো ইউনিয়ন সিগমাটা আমার রিফ্লেক্সিভ এলো, রো ইউনিয়ন সিগমাটা সিমেট্রিক এলো, কিন্তু এবার আমি চেক করছি রো ইউনিয়ন সিগমাটা কি ট্রানজিটিভ, চেকটা আমার এই জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা কি করছি? একটা নির্দিষ্ট রিলেশন অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো দেখা যাক নির্দিষ্ট রিলেশনটা কী। সেটা হচ্ছে, ধর আমি রিলেশনটা নিচ্ছি এরকমভাবে, রিলেশনটা নিচ্ছি কীরকমভাবে একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে যে এ মাইনাস বি এই কোয়ান্টিটিটা হচ্ছে ডিভিজেবল বাই 3, এটা একটা দিলাম। ঠিক আছে, আর একটা দিলাম, এটা হচ্ছে রো রিলেশনটা। রো রিলেশনটা হচ্ছে এ মাইনাস বি, মানে এ রো বি, এটা ইমপ্লাই করবে, বোথ ইমপ্লাই করবে এ মাইনাস বি ইজ ডিভিজেবল বাই 3। এটাকে কেমন করে প্রকাশ করা হয় আগে বলেছি আমরা, এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মড, আমার নাম্বার থিওরির লেকচারে পেয়ে যাবি হয়তো, সেটা হচ্ছে এ মড বি এ কনগ্রুয়েন্ট মডুলো টু বি মড 3। ঠিক আছে, মানে দ্যাট মিনস হচ্ছে এ মাইনাস বি ডিভিজেবল বাই 3। তো এটাকে একটা এরকমভাবে লিখতে পারিস ডেফিনেটলি, এটা হচ্ছে 2,5, এটা কিন্তু রোয়ের মধ্যে আছে। দেখ কেন? কারণ 2 মাইনাস 5 ডিভিজেবল বাই 3 ডেফিনেটলি রোয়ের মধ্যে আছে। উদাহরণ দিচ্ছি আর কি। আর সিগমাটাকে আমি এক্সপ্রেস করছি, সিগমাটা সাজ দ্যাট কেমন? সেটা হচ্ছে যে এ মাইনাস বি ইজ, এটা হচ্ছে আমার ডিভিজেবল বাই, ধরলাম 5। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিভিজেবল বাই 5। তো এইটার তার মানে দ্যাট মিনস হচ্ছে এ সিগমা বি মানে হচ্ছে এটা এ মাইনাস বি ইজ ডিভিজেবল বাই 5। এটাও কিন্তু একটা কী হবে? সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন। আমরা কিন্তু জানি এইটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন, এটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন, দ্যাট মিনস এটা, এই দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট রিলেশন, মানে দ্যাট মিনস ট্রানজিটিভ বটে। ঠিক আছে, তার মানে এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি আমি, 5,10, এটা কার মধ্যে আছে? সিগমার মধ্যে। কারণ দেখ 5 মাইনাস 10 এটা হচ্ছে ডেফিনেটলি ডিভিজেবল বাই 5, কোনো অসুবিধাই নেই, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এবার আমি তার মানে কী পেলাম? 2,5 এটা রোয়ের মধ্যে পাচ্ছি, আর 5,10 এটা আমার পাচ্ছি সিগমার মধ্যে।
তাহলে এই দুটোর ইউনিয়ন মানে ডেফিনেটলি 2,5, 5,10 এই দুটো ডেফিনেটলি রো ইউনিয়ন সিগমাতে আছে। ইউনিয়ন মানে কি অর, তাহলে 2,5টা এতে আছে, 5,10টা সিগমাতে আছে, তার মানে ইউনিয়নে তো আছে, ইউনিয়ন মানে তো অরে আছে, এটাতে অথবা এটাতে তো আছে, অরেতে আছে। এবার এই দুটো যদি কম্পোজিশন মানে ট্রানজিটিভিটি কাজে লাগানো হয়, তাহলে এটা করছি কি হচ্ছে 2, এখানে মাঝখানে 5টা আউট হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কত 2,10। এইটা কি বিলং করবে রো ইউনিয়ন সিগমাতে? অ্যাকচুয়ালি রোতে থাকতে গেলে আমার কি করতে হবে, এইটা মাইনাস এটা 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। 2 - 10 মানে 8, -8, তো -8টা কি 3 দিয়ে ডিভিজিবল নয়? ডিভিজিবল নয়। বা 2 - 10 সিগমার মধ্যে থাকতে গেলে এটা 5 দিয়ে ডিভিজিবল হতে হবে। 2 - 8 মানে তো 2 - 10 মানে হচ্ছে -8, এটা কি 5 দিয়ে ডিভিজিবল না? নয়। তাহলে 2 - 10 এটা নাইদার বিলংস টু রো নর বিলংস টু সিগমা। আবারও লিখছি, সেটা হচ্ছে 2,10, সেটা হচ্ছে নাইদার বিলংস টু রো নর বিলংস টু সিগমা। এটা রোয়েতেও নাই, সিগমাতেও নাই। অতএব আমরা কি বলতে পারি, 2,10 এটা নট বিলংস টু রো ইউনিয়ন সিগমা। তাহলে দেয়ারফোর কি বলতে পারি, ইউনিয়ন অফ টু ট্রানজিটিভ রিলেশন ইজ নট ট্রানজিটিভ। এটা কিন্তু আমার ট্রানজিটিভ নয়। দ্যাটস ইট। বোঝা গেল?